হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর রহস্য এখনো কাটেনি। কিভাবে সম্ভব হলো যে হাসান নাসরুল্লাহর মতন একজন প্রধান নেতাকে এইভাবে এক রাতের মধ্যে খতম করা? এ নিয়ে নানা রকম খবরাখবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সর্বশেষ যে খবর, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের প্রধান ধর্মীয় নেতা খামেনি হাসান নাসরুল্লাহকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে তাকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে। তার মানে হাসান নাসরুল্লাহ যে টার্গেট ইসরায়েলের, সেটি ইরান টের পেয়েছিল। যখন লেবাননে ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটাচ্ছিল, মানে হিজবুল্লাহর যত যোগাযোগ যন্ত্রে যে নাশকতার সৃষ্টি করেছিল ইসরায়েল, পেজার বিস্ফোরণ, ওয়াকি টকি বিস্ফোরণ, তখনই ইরান টের পেয়েছিল যে টার্গেট হচ্ছে হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহকে খতম করবে ইসরায়েল। সেই কারণে তাকে সতর্ক করেছিল এবং বার্তা পাঠানো হয়েছিল যাতে লেবানন ছেড়ে হাসান নাসরুল্লাহ দ্রুত চলে আসে ইরানে। এই খবরে বলা হচ্ছে যে লেবাননে হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে তার জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যেতেও বার্তা পাঠান খামেনি। সংশ্লিষ্ট ইরানি 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানায়। সূত্রটি আরও বলেছে, ইরানের সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছে কিনা সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অর্থাৎ ইরানের সরকারের যে বিভিন্ন পদের মধ্যে ইসরায়েলের সমর্থিত গোয়েন্দারা ঢুকে পড়েছে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননে গত 17 সেপ্টেম্বর পেজার, ওয়াকি টকি সহ হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই হিজবুল্লাহ প্রধানকে একটি বার্তা পাঠান খামেনি। ওই বার্তায় হাসান নাসরুল্লাহকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে বলেন তিনি। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলিরা হিজবুল্লাহর অভ্যন্তরে ঢুকে কার্যক্রম চালাচ্ছে এবং হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য নীল নকশা করছে। এমন গোয়েন্দা বার্তা কথাও ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে হিজবুল্লাহ প্রধানকে জানানো হয়। ওই সূত্রের মতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলুফরোওয়াশনকে লেবাননে হিজবুল্লাহ প্রধানের কাছে বার্তা দিয়েছিলেন খামেনি। ইসরায়েল যখন বৈরুতে হাসান নাসরুল্লাহর বাংকারে হামলা করে তখন সেখানে আব্বাস নিলফরোওয়াশন ছিলেন। তিনিও সেখানে হিজবুল্লাহ প্রধানের সঙ্গে নিহত হয়েছেন। হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় গত শনিবার থেকে খামেনি নিজেও অজ্ঞাত নিরাপদ জায়গায় আছেন। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তবে সেখান থেকেই তিনি ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, হাসান নাসরুল্লাহ ও আব্বাস নিলফরোওয়াশনের হত্যার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। এছাড়া গত জুলাইয়ে তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কথাও বলা হয়েছে, যদিও ইসরায়েল এখনও হানিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরে এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সাড়া পাওয়া যায়নি। যাক, মানে হাসান নাসরুল্লাহর এই মৃত্যু এবং ইরান যেভাবে রেসপন্স করেছে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিয়েছে, এখন দেখার বিষয় যে ইসরায়েল এই ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখায়। তার প্রেক্ষিতে ইরান আবার পাল্টা নিশ্চয়ই প্রতিক্রিয়া দেখাবে। তার মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা যে বেজে গেছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।